আমার সন্তান কেনান পানিতে ডুবে মারা যাচ্ছে, আল্লাহ তুমি আমার সন্তানকে বাঁচাও। আল্লাহ বলেছিলেন নূহ, একবার তুমি কেনানকে সন্তান বলেছো, আহাল বলেছো, লাইসা বিল আহলিক, সে তোমার আহাল নয়, যদিও তোমার রক্তের সন্তান, তোমার ঔরসজাত সন্তান, কিন্তু তার কলিজায় ঈমান না থাকার কারণে আমি আল্লাহ বললাম সে তোমার আহাল নয়, পরিবার নয়, রক্তের সম্পর্ক তার সাথে নিষিদ্ধ করলেন কে? আল্লাহ। আরো জোরে আল্লাহর গোলাম। এত মায়া করে আল্লাহ আমাকে আপনাকে বানাইলেন, এত মায়া, এত মায়া। শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে এসেছে, মালিক যেই মানুষের কারণে আজ আমি ইবলিস লানতের তখ্ত গলায় নিয়ে জাহান্নামে হয়েছি, এই মানুষ কেমন করে জান্নাতে যায় আমি ইবলিস দেখব, আমি ইবলিস দেখব। ডানে বামে সামনে পিছনে সর্ব জায়গায় ষড়যন্ত্রের জাল বিছায়া রাখব। আল্লাহ বলেন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, কিন্তু আমার মুখলিস বান্দাদেরকে তুই কোনো ক্ষতি করতে পারবি না। কারা আল্লাহর মুখলিস বান্দার? যুবক যার দিলের ভিতরে আল্লাহ, হাতের মধ্যে দুনিয়ার কাম, কিন্তু দিলের ভিতরে বসায় রাখছে কারে? একটু জোরে বলেন কারে? হাতে তারে দুনিয়ার কাম, হাতে তারে এই দোকানদারি, হাতে হলো ঘরের কাম কাজ, হাতে হলো দুনিয়ার কাম কাজ, দুনিয়ার মাল, এই যে দোকানের মাল হলো তার হাতে, দিলের ভিতরে কিন্তু মাল নয়, দিলের ভিতরে আল্লাহ। কেমনে বুঝবো? কয় আজান হলে পরে দোকানের শাটার বন্ধ করে মসজিদে যায়, তাহলে বোঝা গেল দিলের ভিতরে দুনিয়ার মাল ছিল না, দিলের ভিতরে দোকানের মাল ছিল না, দিলের ভিতরে ছিলেন কে? আল্লাহ। ঠিক না? আল্লাহর হুকুম এই জমিনে যত মানুষ মানবে, হুকুম মানার দ্বারা শুধু আখিরাতে জান্নাত নয়, আল্লাহর হুকুম মানার দ্বারা দিলের ভিতরে আল্লাহকে বসানোর দ্বারা দুনিয়ার শান্তিও আল্লাহ পাক দান করে। তুমি দুনিয়ার শান্তি চাও, ঘরের শান্তি চাও, আল্লাহর হুকুম মানা সারা দিলের ভিতরে আল্লাহকে বসানো সারা দুনিয়ার শান্তিও আসবে না, দুনিয়ার শান্তিও আসবে না। আল্লাহ বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে তিনি পরিষ্কার জানায় দিয়েছেন, ঈমানের সাথে যদি কেউ নেক আমল করে, কে না নেক আমল বেশি বেশি করে, কে নেক আমল বেশি বেশি করে, কই তার দিলের ভিতরে আল্লাহ বসাইছে, সেই তো বেশি বেশি নেক আমল করে। দুনিয়ার কোনো কাম তারে নামাজ থেকে বিরত রাখতে পারে না, দুনিয়ার কোনো যায় ঝামেলা তাকে আল্লাহর হুকুম থেকে দূরে রাখতে পারে না, কারণ তার দিলের ভিতরে দুনিয়া নয়, দিলের ভিতরে আল্লাহকে বসায় রাখছে। রে যুবক, এজন্য আল্লাহ পাক কই এই মানুষটার ক্ষেত্রে আমার ওয়াদা হলো আমি তারে দুনিয়াতেও শান্তির জীবন, সুখের জীবন তারে দান করব। নতুবা আমি আপনি যে পরিমাণ গুনাহ করি, এই গুনার কারণে গজব ধেয়ে আসতে চায়, গুনাহ গজবটাই না নিয়ে আসে, আর নেক আমল শান্তিটাই না নিয়ে আসে। আল্লাহর হুকুম মানলে শান্তি চুম্বকের মতো আসে, আর গুনাহ বেশি বেশি করলে পরে গজব চুম্বকের মতো আসে। গুনার খাসলত হলো গজব আনা, আর নেক আমলের বৈশিষ্ট্য হলো শান্তি নিয়ে আসা। সুবহানাল্লাহ। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন তিনি বলেন জানুনি আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন জানুনি প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ এই জমিনে যেই পরিমাণ গুনাহ হয়, এই জমিনে যেই পরিমাণ অন্যায় হয়, অত্যাচার হয়, এই জমিনে যেই পরিমাণ জুলুম হয়, আমি জমিন আর কত এই গুনাহ দেখব গো মালিক, আর কত বেনামাজির পায়ের বোঝা আমি নিব। ও মালিক
আমি জমিন আর কতদিন সুৎকুরির পায়ের আওয়াজ আমি কতকাল শুনব? আমি তো ফেড আপ হয়ে গেছি মাওলা। আমি জমিন তো তোমার হুকুম আহকাম ঠিক মতো পালন করি, আমাকে আদায় করেছো, হুকুম করেছো তসবিহ পড়ার, তসবিহ আদায় করি, আমি তো তোমার হুকুমেই চলি। কিন্তু নাফরমান দেখো না কেমনে আমি জমিনের উপর দিয়া হাঁটে। ও মালিক দেখো না বেনামাজি আমি জমিনের উপর দিয়া কেমনে হাঁটে। আল্লাহ সুদখোরের দল আমি জমিনের উপরে দিয়া কেমনে বিচরণ করে, আমি তার বুঝার কত নিব? আল্লাহু আকবার জোরে বলেন। আসবিরু ইলা মাতা আসবিরু, আমি আর কতকাল 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 আর কতকালই নাফরমানের পায়ের বোঝা আমি নিব। আল্লাহ তুমি অনুমতি দাও। আবতালিউ ইবনা আদম ফি কারি, ওই নাফরমানগুলিকে আমি গিলে ফেলি, বেনামাজিকে আমি গিলে ফেলি, সুদখোরকে আমি গিলে ফেলি, ওই যে জিনাখোরকে আমি গিলে ফেলি, আমি ঘুষখোরকে গিলে ফেলি, বেরোজগারকে আমি জমিন গিলে ফেলি। ये जिक्र खुदा दिल में सदा रहने दिया कर, और नक्श खुदा दिल में जमा रहने दिया कर। क्या जाने हक इस्लाम है कोई फضل इलाही, हर वक्त दूरी कल्ब खला रहने दिया कर। मुर्शिद की नजर गाज़ बसर से न होती है, मुर्शिद की नजर गाज़ बसर से न होती है। क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तूर के दिल जोड़ दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। ঐতিহ্যবাহী দক্ষিণ বাদুরা আরদ্দার বাড়ি বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের দুদিনব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের সম্মানিত সদরি ইজলাস সভাপতি উস্তাদুল উলামা পীর কামেল আলহাজ হযরত মাওলানা আলী আকবর সাহেব, মোহতামিম দারুল উলুম খাদিমুল ইসলাম বাদুরা কওমি মাদ্রাসা। আমার আগে বয়ান পেশ করেছেন জননন্দিত মুফাসসির কুরআন হযরত মাওলানা হাফেজ মাওলানা মুফতি নুরুল্লাহ সাহেব, হযরত মাওলানা কারি জহিরুল ইসলাম সাহেব। উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান, মঞ্চে আসীন উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে এজাম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, মুআজ্জাজ হাজিরিন, আমার তেলাওয়াতকৃত আয়াতের অংশ বিশেষ আল্লাহ পাক তার হাবিব এবং তার হাবিবের হাতে গড়া সাহাবায়ে কেরামের চারটা আদর্শের কথা বলেছেন, চারটা গুণের কথা বলেছেন, যেই গুণ আর আদর্শগুলি আমাদের মাঝে থাকলে দুশ্মন যত শক্তি নিয়েই মাঠে নামুক, বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ। আমি প্রথম দুটা নিয়ে আলোচনা করব, চারটা গুণের প্রথম দুটা গুণ নিয়ে। কারণ কম বেশি আমরা বিশ্ব পরিস্থিতি সবারই জানা, পৃথিবী কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে। একদিকে মুসলিম দেশে আসমানি জমিনি গজব, দুবাইয়ের মতো আন্তর্জাতিক একটি উন্নত রাষ্ট্র পানিতে ভাসতেছে, ঠিক না? বিমানবন্দর পানিতে ভাসতেছে। আবার এর চেয়ে আরো বড় বিপদ, সিগন্যাল, এর চেয়ে আরো বড় সিগন্যাল সামনে তাদের। দুদিন পরে নাকি এর চেয়ে আরো বেশি বৃষ্টি হবে, আরো ঝড় তুফান হবে। কেন? মুসলমানদের উপরে আসমানি জমিনি গজব কেন আসবে? আর একদিকে ফিলিস্তিনের জমিনে মুসলমানের রক্তে জমিন লাল, ৪৫,০০০ সাধারণ মানুষ শহীদ হলো, এখনো হচ্ছে। আমরা যেই মুহূর্তে বসে বসে এখন কোরআন হাদিসের কথা শুনছি, আল্লাহ বসার তৌফিক দিচ্ছেন, নিরাপদে নিশ্চিন্তে, কোনো ভয় নেই। ঠিক এই মুহূর্তেও গাজার মানুষ তারা নিরাপদ নয়।
প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট তারা আতঙ্কে কাটাচ্ছে। আকাশের উপর দিয়ে কখন বৃষ্টির মতো বোমা নিক্ষেপ হয়। এত সমস্যায় জর্জরিত থাকার কথা মুসলমানের ছিল না, কারণ মুসলমানের সাথে আল্লাহর ওয়াদা আছে। ঠিক কিনা জোরে বলে? মুসলমানের সাথে আল্লাহর ওয়াদা, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেন ঈমানদারদেরকে সাহায্য করা, মুমিনকে মুসলমানকে সাহায্য করা, এটা আমি আল্লাহর জিম্মাদারি। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, শোনো ঈমানদাররা শোনো, আমি আল্লাহ তোমাদের বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি ঈমানওয়ালাদের বন্ধু। তাহলে বন্ধু মাইর খায় আর বন্ধু আরেক বন্ধু তাকায় তাকায় দেখে, অথচ বন্ধু মোকাবেলা করার শক্তি আছে, সাহস আছে, সবই আছে আল্লাহ পাকে। এরপরেও তিনি তার বন্ধুর মাইর খাওয়া দেখতেছে, কারণ কি? প্যারে হাজিরিন, এই কারণগুলি খুঁজে বের করতে হবে এবং সেই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। নতুবা বাংলাদেশের মানুষ আমরা মনে করছি খুব আমরা নিরাপদে আছি। না না, আমাদের চলা যদি এই ভুল পথেই থাকে, অচিরেই বাংলার জমিনও গুজরাট হয়ে যাবে, বাংলাদেশও আরাকান হয়ে যাবে, বাংলাদেশও গাজা হয়ে যাবে। যদি আমরা আমাদের পথ পরিবর্তন না করি, যদি আমরা বন্ধুকে রাজি না করি, বন্ধুকে যদি খুশি না করি, তাহলে আমাদের সামনে বিপদ আসতেছে। সেদিন আমরাও চোখের পানির বদলে রক্ত ঝরাবো, কিন্তু বন্ধু সাহায্য করবে না। পৃথিবী এখন দুই ভাগে বিভক্ত, একদল জালেমের পক্ষে আর একদল মজলুমের পক্ষে। ইসরায়েল আমেরিকা জালেমের ভূমিকা নিয়েছে, ফিলিস্তিনের মুসলমান তারা মজলুম। কি অপরাধ আমার 14,000 শিশু? কোন আইন তারা মানে না, জাতিসংঘের প্রস্তাব মানে না, আন্তর্জাতিক আদালতের রায় মানে না। সমস্ত পৃথিবীর মানুষ এক পক্ষে, মানবতা এক পক্ষে। মানবতাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে জালেম তারা নির্বিচারে হামলা চালাচ্ছে, জুলুম করছে ফিলিস্তিনের মাটিতে, গাজার মাটিতে। এই অবস্থায় আমাদের কিছু করণীয় আসেনি না নাই? আরো জোরে বলেন, আসেনি না না? আমাদের সময় মতো আওয়াজ দেওয়া লাগবে, আওয়াজ। এটাই আমাদের সবচেয়ে বড় ভুল। কোথায় যে আমরা গরম হব, কোথায় যে নরম হব, কোথায় আওয়াজ উঁচা করব আর কোথায় আওয়াজ নিচু করব, এই থিওরি ভুলে গেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ এই থিওরিটা বলে দিয়েছেন। মুসলমান শুধু নরম হওয়ার জাতি না, মুসলমান সময় মতো নরম, আবার সময় মতো, আরো জোরে বলেন, সময় মতো নরম, সময় মতো গরম, জায়গা মতো নরম, জায়গা মতো গরম। এটা আমার নবীর আখলাক, এটা নবীর সাহাবায়ে কেরামের আখলাক। যে নবী বলেছেন ইন্নামা বুইস্তু মারহামা, আবার বলেছেন মালহামা। আমি শুধু নরম হয়ে আসি নাই, সময় মতো আমি নবী গরমও। ঠিক কিনা জোরে বলেন? আজ যে জুলুম হচ্ছে গাজায়, মুসলমান যদি এই মুহূর্তে কোথায় গরম হওয়া লাগবে এটা জানতো আর মানতো, ইসরায়েলের বাপেরও ক্ষমতা ছিল না হামলা করা। আজ যদি সৌদির বাদশা, মিশরের বাদশা, জর্দানের বাদশা, আরব বিশ্ব যদি আমার আল্লাহর বলে দেওয়া আমার নবীর সেই থিওরি তারা মানতো, নবীর আদর্শ তাদের মধ্যে থাকতো, সাহাবায়ে কেরামের সেই আখলাক তাদের ভিতরে থাকতো, কোথায় গরম হতে হয়, কোথায় নরম হতে হয়, কোথায় আওয়াজ উঁচা করতে হয়, কোথায় আওয়াজ নিচু করতে হয়, এই জিনিস যদি মানতো আর জানতো, তাহলে আমেরিকা ভূমধ্য সাগরে তার রণতরী নিয়ে আসার দুঃসাহস দেখাতো না। এই দুঃসাহস আমেরিকা করতো না। কিন্তু না, তারা নীরব, তারা নীরব। কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই, প্রতিবাদ নাই, এখানে আওয়াজ উঁচু নাই, এখানে তাদের শরীরে রক্তে গরম হয় না। এখনো কোনো কোনো মুসলিম দেশের বাদশাহ বিশ্ব গায়িকা শাকেরারে এনে গান গায়া গানের অনুষ্ঠান করে, অথচ ফিলিস্তিনের গাজার শিশু না খায়া মরতেছে। কি জবাব দিব আমার আল্লাহর কাছে? বলো, আল মুসলিমুন কা জাসাদিন ওয়াহিদ ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু। পৃথিবীর সমস্ত মুসলমান একটা দেহ,
পৃথিবীর একজন মুসলমান যদি কোনো প্রান্তে আহত হয়, রক্ত ঝরে, আর রাসূল বলে গেছেন মনে করবা গোটা বিশ্ব মুসলমানের রক্ত ঝরেছে। আমার নবীর হাদিস তুমি কোথায় রেখেছো? সৌদির বাদশা বলো, আমার নবীর হাদিস কোথায় রেখেছো? আমাদের জন্য করণীয় যেটা, সেটা হলো প্রতি নামাজের শেষে ফিলিস্তিনের গাজার মুসলমানের জন্য চোখের পানি ফালায় আল্লাহর কাছে কান্দো, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। আল্লাহ, তুমি বদরে যেভাবে তোমার বন্ধুদেরকে সাহায্য করেছো, তোমার গাজার বন্ধুদেরকেও তুমি এইভাবে সাহায্য করো। এতটুকু কথা বাংলার এই বরিশাল ফিরোজপুরের মাটি থেকে নামাজ শেষে আপনার বলা, এটা আমার আপনার ইমানি দায়িত্ব। যদি এতটুকুও বলি তাহলে আমরা আল্লাহর আদালতে মাপ পেয়ে যাব, ঠিক কিনা জোরে বলেন? আমরা আল্লাহর আদালতে দায় মুক্ত হয়ে যাব। যাদের ক্ষমতা ছিল কাঁধে কাঁধ মিলে জিহাদ করার, যারা ছিল তাদের পাশে, তারা জিহাদে শরীক না হয়ে আল্লাহর আদালতে আসামি হবে। আমরা জিহাদে করার শক্তি নাই, সুযোগ নাই, মনের ইচ্ছা আছে কিন্তু সুযোগ নাই, কিন্তু দোয়া করার তো অবস্থান আর যার যার অবস্থান থেকে সুযোগ রয়েছে। প্যারে হাজিরিন, এজন্য সময় মতো আওয়াজ চাই, সময় মতো আওয়াজ। আমার রাসূল সময় মতো গরম হয়েছেন, আমাদেরও সময় মতো গরম হতে হবে। আল্লাহ বলেন আশিদ্দাউ আলাল কুফার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার রুহাবাউ বাইনাহুম। আল্লাহ পাক বলেন আমার হাবিব এবং হাবিবের হাতে গড়া সাহাবায়ে কেরামের আদর্শ হলো তারা জায়গা মতো অতি গরম, আবার জায়গা মতো তারা অতি নরম। নিজেদের ভিতরে কোনো দ্বন্দ্ব নয়, নিজেরা তারা গরম হয় না। মুসলমানে মারামারি নয়, কাটাকাটি নয়, কারণ মুসলমানের সাথে আমার সম্পর্ক হলো ইমানের সম্পর্ক। রক্তের সম্পর্কের চেয়ে ইমানের সম্পর্ক আল্লাহর কাছে বেশি গভীর, বেশি দামি। এ যুবক ভালো করে শুনো, রক্তের ভাই যদি আল্লাহ না মানে, ইসলাম বলে ভাইকে ভাই বলা যাবে না। রক্তের বাবা যদি রাসূল না মানে, ইসলাম বলে বাবাকে বাবা মানা যাবে না, ঠিক কিনা? কিন্তু পৃথিবীর কোন এক প্রান্ত থেকে যদি কোনো মুসলমান আওয়াজ দিয়া বলে আমি মুসলমান, আমি ইমানদার, এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, তাহলে ইসলাম বলে তুমি আওয়াজ দিয়া ফিরোজপুর থেকেও বলবা আমি তোমার ভাই, তুমি আমার ভাই। তাহলে রক্তের সম্পর্ক বেশি দামি না ইমানের সম্পর্ক বেশি দামি? এজন্যই নূহ আলাইহিস সালাম তিনি যখন কেনান পানিতে ডুবে মরে যায়, নূহ নবী বলেছিলেন মালিক ওই যে আমার সন্তান কেনান পানিতে ডুবে মারা যাচ্ছে, আল্লাহ তুমি আমার সন্তানকে বাঁচাও। আল্লাহ বলেছিলেন নূহ একবার তুমি কেনানকে সন্তান বলেছো, আহাল বলেছো, লাইসা বিন আহলিক, সে তোমার আহাল নয়, যদিও তোমার রক্তের সন্তান, তোমার ঔরসজাত সন্তান, কিন্তু তার কলিজায় ঈমান না থাকার কারণে আমি আল্লাহ বললাম সে তোমার আহাল নয়, পরিবার নয়, রক্তের সম্পর্ক তার সাথে নিষিদ্ধ করলেন কে? আল্লাহ। আরো জোরে আল্লাহর গোলাম। এত মায়া করে আল্লাহ আমাকে আপনাকে বানাইলেন, এত মায়া, এত মায়া। শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে এসেছে, মালিক যেই মানুষের কারণে আজ আমি ইবলিস লানতের তখ্ত গলায় নিয়ে জাহান্নামী হয়েছি, এই মানুষ কেমন করে জান্নাতে যায় আমি ইবলিস দেখব, আমি ইবলিস দেখব। ডানে বামে সামনে পিছনে সর্ব জায়গায় ষড়যন্ত্রের জাল বিছায়া রাখব। আল্লাহ বলেন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, কিন্তু আমার মুখলিস বান্দাদেরকে তুই কোনো ক্ষতি করতে পারবি না। কারা আল্লাহর মুখলিস বান্দার? যুবক যার দিলের ভিতরে আল্লাহ, হাতের মধ্যে দুনিয়ার কাম, কিন্তু দিলের ভিতরে বসায় রাখছে কারে? একটু জোরে বলেন কারে?
হাতে তারে দুনিয়ার কাম, হাতে তারে এই দোকানদারি, হাতে হলো ঘরের কামকাজ, হাতে হলো দুনিয়ার কামকাজ, দুনিয়ার মাল, এই যে দোকানের মাল হলো তার হাতে, দিলের ভিতরে কিন্তু মাল নয়, দিলের ভিতরে আল্লাহ। কেমনে বুঝবো? কয় আজান হলে পরে দোকানের শাটার বন্ধ করে মসজিদে যায়, তাহলে বোঝা গেল দিলের ভিতরে দুনিয়ার মাল ছিল না, দিলের ভিতরে দোকানের মাল ছিল না, দিলের ভিতরে ছিলেন কে? আল্লাহ। ঠিক না? আল্লাহর হুকুম এই জমিনে যত মানুষ মানবে, হুকুম মানার দ্বারা শুধু আখিরাতে জান্নাত নয়, আল্লাহর হুকুম মানার দ্বারা দিলের ভিতরে আল্লাহকে বসানোর দ্বারা দুনিয়ার শান্তিও আল্লাহ পাক দান করে। তুমি দুনিয়ার শান্তি চাও, ঘরের শান্তি চাও, আল্লাহর হুকুম মানা সারা দিলের ভিতরে আল্লাহকে বসানো সারা দুনিয়ার শান্তিও আসবে না, দুনিয়ার শান্তিও আসবে না। আল্লাহ বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে তিনি পরিষ্কার জানায় দিয়েছেন, ঈমানের সাথে যদি কেউ নেক আমল করে, কে না নেক আমল বেশি বেশি করে, কে নেক আমল বেশি বেশি করে, কয় তার দিলের ভিতরে আল্লাহ বসাইছে, সেই তো বেশি বেশি নেক আমল করে। দুনিয়ার কোনো কাম তারে নামাজ থেকে বিরত রাখতে পারে না, দুনিয়ার কোনো যায় ঝামেলা তাকে আল্লাহর হুকুম থেকে দূরে রাখতে পারে না, কারণ তার দিলের ভিতরে দুনিয়া নয়, দিলের ভিতরে আল্লাহকে বসায় রাখছে রে যুবক। এজন্য আল্লাহ পাক কই এই মানুষটার ক্ষেত্রে আমার ওয়াদা হলো আমি তারে দুনিয়াতেও শান্তির জীবন, সুখের জীবন তারে দান করব। নতুবা আমি আপনি যে পরিমাণ গুনাহ করি, এই গুনার কারণে গজব ধেয়ে আসতে চায়, গুনাহ গজবটাই না নিয়ে আসে, আর নেক আমল শান্তিটাই না নিয়ে আসে। আল্লাহর হুকুম মানলে শান্তি চুম্বকের মতো আসে, আর গুনাহ বেশি বেশি করলে পরে গজব চুম্বকের মতো আসে। গুনার খাসলত হলো গজব আনা, আর নেক আমলের বৈশিষ্ট্য হলো শান্তি নিয়ে আসা। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন তিনি বলেন জানুনি আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন জানুনি প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ এই জমিনে যেই পরিমাণ গুনাহ হয়, এই জমিনে যেই পরিমাণ অন্যায় হয়, অত্যাচার হয়, এই জমিনে যেই পরিমাণ জুলুম হয়, আমি জমিন আর কত এই গুনাহ দেখব গো মালিক, আর কত বেনামাজির পায়ের বোঝা আমি নিব। ও মালিক আমি জমিন আর কতদিন সুদখোরের পায়ের আওয়াজ আমি কতকাল শুনব? আমি তো ফেড আপ হয়ে গেছি মাওলা। আমি জমিন তো তোমার হুকুম আহকাম ঠিক মতো পালন করি, আমাকে আদায় করেছো, হুকুম করেছো তসবিহ পড়ার, তসবিহ আদায় করি, আমি তো তোমার হুকুমেই চলি। কিন্তু নাফরমান দেখো না কেমনে আমি জমিনের উপর দিয়া হাঁটে। ও মালিক দেখো না বেনামাজি আমি জমিনের উপর দিয়া কেমনে হাঁটে। আল্লাহ সুদখোরের দল আমি জমিনের উপর দিয়া কেমনে বিচরণ করে, আমি তার বোঝা আর কত নিব? আল্লাহু আকবার জোরে বলেন। আসবিরু ইলা মাতা আসবিরু, আমি আর কত কাল আর কত কালই নাফরমানের পায়ের বোঝা আমি নিব। আল্লাহ তুমি অনুমতি দাও। আবতালিউ ইবনা আদম ফি কারি, ওই নাফরমান গুলিকে আমি গিলে ফেলি, বেনামাজিকে আমি গিলে ফেলি, সুদখোরকে আমি গিলে ফেলি, ওই যে জিনাখোরকে আমি গিলে ফেলি, আমি ঘুষখোরকে গিলে ফেলি, বেরোজগারকে আমি জমিন গিলে ফেলি। আপনাদের পিরোজপুরের জমিন আমার আল্লাহ বলেন প্রতিদিন সকালবেলা আল্লাহর কাছে আবদার করে কয় মালিক আমি পিরোজপুরের জমিন বলতেছি, আমি দেখতেছি এই জমিনে কত নাফরমান আমি জমিনের উপর দিয়ে হাঁটে। আল্লাহ অনুমতি দাও, অনুমতি দাও, অনুমতি দাও। আর সইতে পারি না, ওর অহংকারী চলা আমি আর সইতে পারি না, ওর পায়ের বোঝা, পায়ের লোড আর কত আমি নিব।
মাতা আসবিরু, আল্লাহ তুমি অনুমতি যদি দাও, আবতালিউ ইবনা আদম ফিকারি, ওই নাফরমানকে আমি গিলে ফেলি। আল্লাহ পাক বলেন জানো নি, শুধু জমিন নয়, সাগর মহাসাগর গুলিও প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করি। আজকে দুবাইয়ের জমিন পানিতে ভেসে যায়। এই দুবাই আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র। দুবাইয়ের সাগরের পারে যে অন্যায় হয়, ইউরোপে তো অন্যায় হয় না। সাগরের পানি প্রতিদিন দেখে, এই গুণাগুলি সাগরের পানি প্রতিদিন দেখে। বাংলার কক্সবাজার, কুয়াকাটা সৈকত যারা যারা অন্যায় করো সাগরের পারে, মনে রাখো। আবার আল্লাহ বলেন ওই সাগরের পানি আল্লাহর কাছে প্রতিদিন সকালে আবদার করে, মালিক একটু অনুমতি দিবানি, নাফরমান জমিনটারে নাপাক বানায় ফেলাইছে, আমি পানি দেয়া সব ডুবাইয়া পাক বানায়া দিই। আল্লাহ পাক কইরে জমিন, এ জমিন থাম থাম, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হয়, কত অন্যায় হয়, কত অপরাধ হয়, কত জুলুম হয়। আমি আল্লাহ দেখতেছি, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে আমার নায়েব নবী উলামায়ে কেরামের সাথে কেমন অন্যায় আচরণ হয়। আমি আল্লাহ সব কিছু দেখতেছি, এরপর ধরি না কেন জাননি, নগদ কেন ধরি না জাননি। আমিও দেখতেছি বেনামাজি আযানটা শোনার পরও কেমনে মসজিদের পাশ দিয়ে হেঁটে হেঁটে যায়। আমি আল্লাহ পাইলে নগদ ধরতে পারি, আমি আল্লাহ চাইলে নগদ ধরতে পারি, এরপরও ধরি না কেন তুমি জানো রে জমিন? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জান্নাত জাহান্নাম আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি ওই মানুষকে নিজের হাত দিয়া বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপালটা আমি আল্লাহ বানাইছি আমার কদমে সেজদা দেওয়ার জন্য। ফেরেশতারা শুন, এ সাগর মহাসাগর শুন, এ জমিন শুন, এই কপালটা আমি আল্লাহ বানাইছি আমার কদমের জন্য। আমার বান্দা এখন বুঝে না, সেজদাও দেয় না। কিন্তু কোথায়, কোন জায়গায়, কোন বয়ান শুই না, কোন আলেমের কাছে গিয়া, কোন আল্লাহর ওলির কাছে গিয়া, কখন জানি চরমনায়ের ময়দানে যাইয়া কোন কথাটা তাহলে দিলের ভিতরে বসে যায় রে জমিন। ওই কথাটা বসা মাত্রই আমার বান্দা যখন আমার কদমে চোখের পানি ফেলায় সেজদা দেয়, ওই একটা সেজদার উসিলায় আমি তার পিছনের জীবনের সব গুনাহ মাফ করে দেই। মুহূর্তের ভিতরে আমি আল্লাহ তার পিছনের সবগুলি অপরাধ আমি আল্লাহ ক্ষমা করে দেই। আত্তাইবু মিনাদ যামবি কামান লা যামবালা। এজন্যই আল্লাহর নবী বলেছেন, যখনই আল্লাহর কোনো বান্দা কোনো মজলিসে বইসা তওবার নিয়তে আল্লাহর কাছে কান্দে, এই কান্না কেউ দেখলো না, কেউ শুনলো না, এই কথা কেউ শুনলো না, কেউ জানলো না, কিন্তু মালিক আসমান থেকে আল্লাহ পাক আরশ থেকে তিনি তার বান্দার দিলের কথাটা আল্লাহ শুনতেছেন। তওবা করতে এমপির কাছে যাইতে হয় না। এর যুবক, আল্লাহর কাছে তওবা করতে চেয়ারম্যানের হাত ধরতে হয় না, ইমাম সাহেবের হাত ধরে তওবা করতে হয় না। তুমি ওই জায়গায় বসে বসে যদি দিলের কথাটা আল্লাহকে শোনায় দাও, দিলে দিলে যদি বলো, মালিক চোখের সামনে দেখেছি কত যুবক আমার বয়সে কবরে চলে গেল, চোখের সামনে দেখেছি গো মালিক খেলার সাথী কবরে চলে গেল, লেখাপড়ার সাথী কবরে গেল। আল্লাহ কত যুবক ঘুমাইলো, জীবনের শেষ ঘুম তার হয়ে গেল, ঘর থেকে বিদায় নিল, আর ঘরে ফিরে আসি না। বিবি বাচ্চার কাছ থেকে বিদায় নিয়ে গেল, আর বিবি বাচ্চার কাছে ফিরলো না। পত্রিকার পাতা উল্টাইলেই প্রতিদিন অ্যাক্সিডেন্টের খবর,
অ্যাক্সিডেন্টে শুধু যুবকের মৃত্যু, যুবকের মৃত্যু। এই কথাগুলি ইয়াদ করে যদি কোনো যুবক চোখের পানিটা চাইরা আল্লাহ যা করেছি জীবনে ভুল করেছি আর করবো না গো আল্লাহ, তার এই কথাটা কেউ শুনলো না, কেউ দেখলো না, তার গুনার কথা কেউ জানলো না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথা শুনলেন, মুহূর্তের ভিতরে তার নামটাকে আল্লাহ পাক গুনাহগারের তালিকা থেকে কাইটা ওলির তালিকায় উঠায় দেয়। একটু জোরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ, মুসলমানের আওয়াজে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক কয় শোনো, আমি আল্লাহ দেখি, আমি আল্লাহ দেখতেছি এই জমিনের ভিতরে কত গুনাহ হয়, কত অন্যায় হয়, কত অপরাধ হয়। এই জমিন আমি ভালো করে দেখতেছি, ভালো করে আমি আল্লাহ শুনতেছি, ভালো করে সব বুঝতেছি। এরপরও ধরি না শুধুমাত্র এই মানুষকে আমি নিজের হাত দিয়া বানাইছি, এত আদর করে বানাইছি, এত মায়া করে বানাইছি, কখন জানি আমার বান্দা আমার কাছে ফিরে আসে, এই আশায় আমি আল্লাহ তার সুযোগ দিয়া রাখছি, সুযোগ দিয়া রাখছি। জানোনি এই জমিনের ভিতরে চার দল যতদিন থাকবে, আল্লাহ বলতেছেন সুবহানাল্লাহ, জোরে বলেন কয় দল? আরো জোরে বলেন কয় দল? আরো জোরে কয় দল? চার দল জমিনের ভিতরে যতদিন থাকবে ততদিন আমি আল্লাহ এই জমিন টিকায় রাখবো, আযাব গজব থেকে দূরে রাখবো, রহমতের চাদর দিয়ে ঢেকে রাখবো। লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ-শাবাবু খুশশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজআলতু আস-সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়া মা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়া মা আমবাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক বলেন জানোনি এই জমিনের ভিতরে আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি আছে। প্রথম দল হলো আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি, ওই বৃদ্ধ বান্দা বান্দি বয়স আমি আল্লাহ তার নিয়ে নিছি, এখন সে বৃদ্ধ হয়ে গেছে, যৌবনের শক্তি তার গায়ে নাই, যৌবন আমি আল্লাহ কেড়ে নিয়েছি, সে নিজে নিজে বৃদ্ধ হয়ে নাই রে জমিন। আমি আমার বান্দা যৌবনে আমার হুকুম ঠিক মতো আদায় করত, যৌবনে মসজিদে আইসা নামাজ পড়ত, যৌবনে সুন্দর করে সেজদা দিত, যৌবনে সুন্দর করে রুকু করত। এখন আমি আল্লাহ তারে বৃদ্ধ বানিয়ে দিছি, তার গায়ে শক্তি নাই, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, মাথায় তার ঘোরায়, মসজিদে যেতে চাইলে মসজিদে যেতে পারে না, রুকু করতে গেলে তার কষ্ট হয়, সেজদা দিতে গেলেও তার কষ্ট হয়। এরপরও আমার বান্দা কষ্ট করে করে আমাকে রুকু দেয়, আমাকে সেজদা করে রে। আমার ওই বৃদ্ধ বান্দা বান্দি কষ্ট করে রুকু সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি মায়া লেগে যায়। দুই নম্বরে আল্লাহ পাক বলেন ওয়াশ-শাবাবু খুশশা। আল্লাহ বলেন এই জমিনের ভিতরে এমনও কিছু যুবক আছে যেই যুবক যৌবনের পাগলামি করে না, অথচ তার পাগলামি করার বয়স, এরপরও সে পাগলামি করে না, বন্ধুদের সাথে গুনার কাজে যায় না, বন্ধুদের সাথে গান বাজনার আয়োজন করে না, যাত্রার প্যান্ডেল করার ক্ষমতা তার ছিল, এরপরও বহু যুবক যৌবনের পাগলামি করে না, তার 5 ওয়াক্ত মসজিদে পাওয়া যায়। আল্লাহ পাক বলেন এই যুবকের মাথায় টুপি দেখা যায়, মুখে নবীর সুন্নাহ দাড়ি পাওয়া যায়, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক তার দেখা যায়। খারাপ যুবকদের সাথে সে চলে না, নামাজি যুবকদের সাথে সঙ্গ দেয়, অথচ তার ভিতরে গুনাহ করার চাহিদা আছে। এরপরও আমার ওই যুবক বান্দাটা যখন দিলের ভিতরে আমি আল্লাহর প্রেম, আমি আল্লাহর প্রেম তার অন্তরের ভিতরে জমায়া দেয়, দুনিয়ার নাপাক প্রেম ভালোবাসা অন্তরে জন্ম দেয় না, জায়গা দেয় না। ওই যুবকের কলিজার দিকে যখন আমি আল্লাহ তাকাই, তখন এই গুনাহগার জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। মুসলমানের আওয়াজে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। এই হলো 2 দল। 3 নাম্বার দল আল্লাহ বলেন ওয়াল আতফালু রুদ্দা। জমিনের ভিতরে ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে। আল্লাহ বলেন
যখন এই জমিনের ভিতরে মানুষের গুনার কারণে গজব আসতে চায়, তখন আমি আল্লাহ তাকায় দেখি তার ঘরে কিছু অবুঝ নিষ্পাপ শিশু বাচ্চা আছে। এই গজবের ভিতরে শিশুটাও পড়ে যায়, অথচ শিশুদের উপরে শরীয়তের কোনো বিধিবিধান নাই, তার উপরে নামাজ নাই, তার উপরে রোজা নাই, তার উপরে শরীয়তের কোনো বিধিবিধান নাই। গুনাহ যদি করছে তার মায়, গুনাহ করছে তার বাবায়, গুনাহ করছে তার বড় ভাইয়ে, এদের কারণে যখন গজব আসতে চায়, ওই শিশুটার দিকে যখন আমি আল্লাহ তাকাই, এই গজবের ভিতরে তো বাচ্চাটাও পড়া যায়, তখন ওই বাচ্চার খাতিরে আমি আল্লাহ গজব থেকে সবাইকে বাঁচাইয়া দেই। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। 4 নম্বরে নবীজি বলেন আল্লাহর কথা, ওয়াল আনআম রুদ্দা, এই জমিনের ভিতরে কিছু পশু পাখি, হাঁস মুরগি গরু ছাগল আছে, এই পশু পাখির উপরে শরীয়তের কোনো বিধিবিধান নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। যদি আসমানি জমিনি গজব মানুষের গুনার কারণে জমিনে আসে, তাহলে পশু পাখিগুলো গজবে পড়া যায়। তখন আমি আল্লাহ ওই পশু পাখির দিকে খেয়াল করে এই জমিনকে গজব থেকে বাঁচাই। জোরে করে সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আজকে যেই পরিমাণ অন্যায় অপরাধ দুবাইতে হয়, আজকেও পত্রিকায় দেখেছি, ইউরোপেও যারা উলঙ্গ চলে তাদের দেশেও এত অন্যায় হয় না। মুসলিম দেশ দুবাই, এখানে যত অন্যায় হয়। বলেন তাহলে আল্লাহ পাক বলেন গুনার যে পরিমাণ, গুনায় যে পরিমাণ গজব আনার কথা এই পরিমাণ আয় না। তার মানে তাদের গুনাহ যা হচ্ছে, অপরাধ যা হচ্ছে, এই যে বন্যায় দুবাইকে ভাসায় দিছে আল্লাহর ভাষায়, এটাও তাদের গুনার অনুপাতে কম হইছে। ঠিক কিনা জোরে বলেন? গুনার অনুপাতে কম, গুনার অনুপাতে আল্লাহ নিজে বলতেছেন কম, নতুবা গুনায় চায় সব ধ্বংস করে দিতে। আর জুলে বলেন ওয়ান্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, আল্লাহ বলেন ইমানদারের মাওলা আমি আল্লাহ, আর কাফিরদের কোনো মাওলা নাই, কোনো অভিভাবক নাই। তাহলে ভয় করব আমরা শুধুমাত্র কাকে? আওয়াজ দিয়া বলো কাকে? আমার রাসূল 10,000 সাহাবায়ে কেরাম লইয়া তিনি মক্কায় ঢুকলেন। নবীজি মক্কায় ঢুকেন না, নবী বলেন সাহাবীরা শোনো, রাতের অন্ধকারে মক্কায় ঢোকা যাবে না, শিশু হত্যা হয়ে যেতে পারে, যদি ওরা বাধা দেয় নারীর উপরে হামলা হয়ে যেতে পারে। আমি নবী কোন নারীর গায়ে হামলা সাপোর্ট করি না, কোন শিশুর উপরে হামলা ইসলাম সাপোর্ট করে না। রাসূল বলেন আমরা এখানে সমতল জায়গায় অপেক্ষা করব। আমি শুনাইতেছি আপনাদেরকে আমার রাসূলকে যে আল্লাহ বলেছেন নবী সময় মতো খুব নরম, সময় মতো খুব গরম। শুধু 2টা ঘটনা বলতেছি, একটু মন দিয়ে শুনেন, আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত, আমরাও আমাদের জীবনকে কিভাবে সাজাবো। রাসূল সমতল জায়গায় অবস্থান করলেন, নবী বলেন শোনো, আমরা সকাল হলে পরে মক্কায় ঢুকবো, আজ রাত আমরা এখানে কাটাবো। শোনো, আমরা যে এই রাতে এখানে কাটাইতেছি, যার যার তাবু বানায়া, আমাদের রান্না বান্নার জন্য চুলা লাগবে, চুলা বানাও, আবার বাথরুমও লাগবে, বাথরুম বানাও। 10,000 সাহাবায়ে কেরামের জন্য যেই পরিমাণ চুলা লাগবার কথা, আল্লাহর রাসূল বলেন চুলা ডাবল বানাও, বেশি বানাও, আর বাথরুম 10,000-এর জন্য যা লাগবে রাসূল বলেন অর্ধেক কম বানাও। সাহাবায়ে কেরাম বুঝেন নাই বিষয়টা, যে রাসূল চুলা বেশি বানাইতে বললেন কেন আর বাথরুম কম বানাইতে বললেন কেন, বুঝেন নাই প্রথমে, বুঝছেন পরে। ঠিক কিনা জোরে বলেন? তাহলে বোঝা গেল যুদ্ধের রণকৌশল পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি জানতেন আমার আপনার নবী। এজন্য দা 100 বই লিখেছে বিজ্ঞান, একজন দার্শনিক, সে বলেছে আমি পৃথিবীর 100 জন মনীষীর জীবনী নিয়ে গবেষণা করে দেখলাম, সবার উপরে 1 নম্বরে শ্রেষ্ঠ মনীষীর নাম যার লিখতে হয় তিনি হলেন ইসলাম ধর্মের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সে বলেছে আমি এমন কোন সেক্টর পাই না যেই দিকটাতে মুহাম্মদুর রাসূলুল্লাহর 2 নম্বরে রাখা যায় আর একজনকে আগায়া দেওয়া যায়, এমন কোন একটা সেক্টর আমি পাই নাই, বরং সব জায়গায় দেখেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সবার আগে।
মক্কার লিডার আবু সুফিয়ান সন্ধ্যা রাত্রে লোক পাঠাইছে, সিআইডি পাঠাইছে, কয় যাও তো মোহাম্মদ কি পরিমাণ লোক লই আইছে, তুই যাই একটু দেখা সকালবেলা যে যুদ্ধ করব আগে কি পরিমাণ সৈন্য সাথে আছে এটা তো বোঝা দরকার। সিআইডি আসছে, পাহাড়ের উপর থেকে তাকাইছে, এই অবস্থায় সাহাবায়ে কেরাম তাদের খানা দানা রেডি করার জন্য চুলায় আগুন জ্বালাইছেন। 10,000 মানুষের জন্য চুলা যেই পরিমাণ লাগবে রাসূল এই পরিমাণই বানাইছেন না এর চেয়ে ডাবল বেশি বানাইছেন? এখন পাহাড়ের উপর থেকে সিআইডি যে এসেছে ধারণা করতো যে কি পরিমাণ সাহাবী রাসূলের সাথে, কি পরিমাণ মুজাহিদ নবীর সাথে, এটা দেখার জন্য আসছে সিআইডি। ও পাহাড়ের উপর থেকে তাকায় দেখে পুরা ময়দান জুড়ে খালি চুলা আর চুলা, আগুন আর আগুন। এখন সিআইডি মনে মনে কয় রাম 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 রাম, আমি আসছি মানুষ গণবো, এখন তো দেখি মানুষ কি গণবো, চুলায় না গণতে হতো, চুলা তো আগে গণতে হতো। এই অবস্থা দেখে সে ভাবতেছে একজনের জন্য তো এক চুলা বানানো হয় নাই, অন্তত একটা চুলার মধ্যে 10 জন 20 জনের খানা পাক হয়, ঠিক না? তাহলে যেই পরিমাণ ময়দানে চুলা দেখা যাইতেছে, যদি 10 জনের খানাও এক এক চুলায় পাক হয়, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে যে কি পরিমাণ সৈন্য আইছে এটা গণ্যা শেষ করা যাইতেছে। ইয়ে ব্যাক গিয়ারে দৌড় দিছে আবু সুফিয়ানের কাছে মক্কার লিডার, যায় বলতেছে উস্তাদ তাড়াতাড়ি ময়দান ছেড়ে ভাগো, যুদ্ধ লাগবে না। কি পরিমাণ সৈন্য যে মুহাম্মদের সাথে আছে এর হিসাব নাই। কস না তুই একটু ধারণা করে কো না। কের ধারণা? মানুষ গণ্য কখন? চুলার হিসাব নেও, চুলার আগে চুলার হিসাব নাও। আবু সুফিয়ান কয় মানে যেই পরিমাণ চুলা দেখলাম জ্বালানো হইছে রান্না করার জন্য, এই হিসাব করলে আমার কাছে মনে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে না হইল 50-60 হাজার মানুষ আইছে, অথচ আল্লাহর নবীর সাথে মাত্র কয় হাজার? 10,000। কয় হাজার? 10,000। সাথে সাথে আবু সুফিয়ান কয় কসকি বলে জি 50 থেকে 60 হাজার মানুষ হবে। আবু সুফিয়ান কয় তাহলে তো যুদ্ধ করার জন্য একটু হিসাব কিতাব করে করতে হবে, আগে বুঝতে হবে মানুষ কি পরিমাণ। আবু সুফিয়ানের রাতের বেলা ঘুম নাই, সকালবেলা যুদ্ধের নেতৃত্ব দিবে সে। ফজরের আগে আরেকজন সিআইডি পাঠাইছে, কই তুই যাইয়া দেখে আস যে ভোর রাত্রে যে রিপোর্ট দিল তার রিপোর্ট সঠিক না বেঠিক, তুই যাই একটু দেখে আয় কি পরিমাণ সৈন্য নিয়ে মুহাম্মদ আসলো। সে আসছে যে টাইমে, এই টাইমে সাহাবায়ে কেরাম ঘুম থেকে ওইটা ওযু বানাইবেন। ওযু বানানোর আগে বাথরুম ধরেনি না ধরে না? হ্যাঁ, বাথরুমের সামনে গিয়ে সবাই দাঁড়াইছেন। এখন বলেন তো বাথরুম কি 10,000-এর অনুপাতে বানানো হয়েছে না অর্ধেক কম বানানো হয়েছে? কম বানানো হয়েছে। যদি বাথরুম কম হয় তাহলে লাইন হয়নি না হয় না? ইস্তেমার মাঠে লাইন হয়নি না হয় না? চরমনার ময়দানে লাইন হয়নি না হয় না? যত বাথরুমই আপনি বানান মানুষ অনুপাতে বাথরুম কম, ঠিক না? এজন্য লাইন হয়ে গেছে। এখন সিআইডি পাহাড়ের উপর থেকে তাকাইছে, মানুষ গণব, কয় রাম 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 রাম, ভগবান আমি মানুষ গুনবো কখন? বাথরুমের সামনে যেই পরিমাণ মানুষ দাঁড়ায় আছে, সব মানুষ তো আর বাথরুমের সামনে আসে নাই, তাবুর ভিতরেই তো বেশিরভাগ মানুষ, বাথরুমের সামনে আসছে গোটা কয়েকজন। তাহলে কি পরিমাণ মানুষ মুহাম্মদের সাথে আসছে এটা ভগবানই জানে। হেও ডরে ভয়ে একদম এক দৌড়ে আবু সুফিয়ানের কাছে যায়, উস্তাদ আমি এই যুদ্ধে নাই, আমি ভাগলাম, আমার জান আমি বাঁচাইলাম, আপনি মায়ের করলে করেন, ঝগড়া করলে আপনি করেন, আমি নাই। বলে কেন, কি হয়েছে? ওই মানুষ যে কি পরিমাণ আছে এটার কোনো হিসাবই নেই। কেন, তুই একটু ধারণা করে কনা। ও কত কইছিল যে আগ্রাতে গেছে, সন্ধ্যা রাত্রে গেছে, কইছিল 50 থেকে 60 হাজার। আরে রাখেন 50 থেকে 60 হাজার, বাথরুমের সামনেই তো 50-60 হাজার দাঁড়াই গেছে। আবু সুফিয়ান কি? আবু সুফিয়ান কই যুদ্ধ লাগবে না, যার মতো যে পারো তাড়াতাড়ি ভাগো, তাড়াতাড়ি ভাগো, কোনো যুদ্ধ নাই। আল্লাহ রসুল শুধু একটা কৌশল নিছেন, বাথরুম বানাইছেন কম আর চুলা বানাইছেন বেশি। যুদ্ধের এই রণকৌশলটার কারণেই মক্কা বিজয় হয়েছে বিনা রক্তপাতে, কেউ বাধা দেয় নাই। মক্কা বিজয় হয়েছে বিনা রক্তপাতে। এর হিকমতটা হলো, রহস্য হলো নবীজিরই হিকমত। আল্লাহু আকবার।